হযরত শাহজালাল শাহপুরানের ডেগের টাকা 4 দিনে 17 লক্ষ টাকার উপরে, যদি বছরে হিসাব করেন কোটি টাকার উপরে। যদি এই টাকাগুলা যদি প্রকাশ্যে হিসাব হতো তাইলে সিলেট সিঙ্গাপুরের মতো হয়ে যেত। আর এরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় না দিয়ে, উন্নয়ন না করে, এদের নিজেদের পেট ভরে লন্ডন আমেরিকাতে এদের গাড়ি বাড়ি, মেয়ে সন্তান ছেলে সন্তান, এরা মৌজ ফুর্তি করতেছে এই ডেগের টাকা দিয়ে। যে জায়গাতে এই ডেগের টাকা লাগার কথা উন্নয়নমূলক কাজে, মানুষের দানের টাকা কোথায় লাগে বলুন তো আপনি কমেন্টে। উন্নয়নমূলক কাজে লাগার কথা, ওই জায়গা ওই খাদেম নামের চুরগুলা কত টাকা খেয়েছে 700 বছর থেকে। চিন্তা করেন, হযরত শাহজালাল শাহপুরান কোনো বিয়ে করেন নাই, তাদের সন্তান কোথায় থেকে এলো, ওয়ারিশ কোথায় থেকে এলো? এরা খাদেম নামের জন্তু ভাই। এদের কথা যদি বলতে হয় 1 ঘন্টা বললে শেষ হবে না। এরা এত টাকা খেয়েছে, 4 দিনের হিসাব এই দেখেন আরেকজন খাদেম ব্যাগ ভরে টাকা নিয়ে যাচ্ছে। পরে দেখবেন ওই খাদেমরা ভালো ভালো হোটেলে গিয়ে নাস্তা করতেছে, পার্টি করতেছে, তাদের ছেলে মেয়েদের বিয়েতে এত বড় বড় পার্টি। আপনি যাবেন একজন ভিখারি হয়ে তাদের ছেলে মেয়েদের বিয়েতে, বুঝছেন? এই গরিবদের টাকা মেরে খায়। চিন্তা করেন, শুধু তারা খায় না, এখান থেকে রাজনীতিবিদরা একটা পার্সেন্ট পায়। আগে যারা ডিসি এসপি ছিলেন তারাও পেতেন, কারণ এই দেখিয়ে দিয়ে গেছেন মাননীয় ডিসি মহোদয় সরোয়ার আলম স্যার যে এই ডেগের টাকা, এত টাকা কোথায় গেল। ভাই এদের কথা বলে বুঝাতে পারবো না, এদের এত টাকা ইনকাম করেছে। আমাদের সিলেটের উন্নয়নমূলক কাজে লাগার কথা, কিন্তু এই টাকা তারা নিজে খেয়ে ফেলছে। উন্নয়ন, রাস্তাঘাট, উন্নয়নমূলক কাজে, মসজিদ মাদ্রাসায় দান করার কথা। আপনি কি মুসলিম? তাইলে যদি কেউ দান করে, দানের টাকা কোন জায়গাতে আপনি লাগান? না আপনি নিজে খেয়ে ফেলেন? অবশ্য উত্তর আসবে, দানের টাকা উন্নয়নমূলক কাজে লাগানো হয়, যেমন মাদ্রাসায়, নে তো মসজিদে, নে তো এতিমখানায়, নে তো গরিবের কোনো বাড়িঘর বানাতে সাহায্য করবেন দানের টাকা। তাইলে চিন্তা করেন, এরা আমাদের টাকা খেয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। কি করে জানেন? এদের বিরুদ্ধে যদি কথা বলেন আপনি জেল জরিমানা দিতে হবে। চিন্তা করেন, আমাদের টাকা খায়, আমরা ডেগো দেই টাকা, মানত করি, ডেগো দেই টাকা, এই টাকা খেয়ে আমাদের উপর রাজনীতি চালায় এরা। আর শুধু এরা দায়ী না, দায়ী রাজনীতিবিদরাও। তা না হলে এই ডিসি মহোদয় কেন সাথে সাথে বদলি হবেন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে, কমেন্টে বলে যাবেন।